মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে হত্যাকে ক্ষুব্ধ রাগান্বিত জমির নিচে সবচেয়ে নিকৃষ্ট এই বনি ইসরাইল বর্তমানে যারা ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দিয়ে এদের বর্ণনা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এদের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হওয়ার কারণ কোরআনে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, ওয়াকানা ফিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকানা ফিল নাসারা আল-মাসীহ ইবনুল্লাহ। এদেরকে এক নম্বর কারণ আল্লাহ তাআলা এদের উপর ক্ষুব্ধ হওয়ার এক নম্বর কারণ হচ্ছে এরা উযাইরকে আল্লাহ তাআলার সন্তান দাবি করে, আর খ্রিস্টানরা মাসীহ ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলার সন্তান দাবি করেন। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি একক। এই ইহুদি জাতির আজকে মুসলমানদের উপর যেভাবে আক্রমণ চালাচ্ছে, এগুলোর পিছনে রয়েছে আমেরিকা, যারা আজকে স্লোগান দেয় আমরা সবার কথা ভাবি, সারা বিশ্বের কথা ভাবি। ওরা সারা বিশ্বের কথা ভাবে না, ওরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এদের উপর ক্ষুব্ধ হওয়ার কারণ আরো অন্য জায়গায় ইরশাদ করেছেন। ইরশাদ হচ্ছে আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনতো যেমন চিনতো তারা তাদের সন্তানকে। ওয়া ইন্না কারীমান মিনহুম, কিন্তু তাদের মধ্যে একটি দল ছিল লা ইয়াকতুমুনাল হক, তারা সবসময় সত্যকে গোপন করত, সত্যকে জানার পরেও সত্যকে প্রমাণ করত। লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানতো, জানার পরেও সত্যকে গোপন করত। এই জন্য আল্লাহ তাআলার কাছে এরা এত নিকৃষ্ট যে আল্লাহ তাআলা এদেরকে কোনো স্বাধীন ভূখণ্ড দেন নাই। বর্তমানেও যারা ফিলিস্তিনকে আক্রমণ করে ফিলিস্তিনকে দখল করার জন্য চেষ্টা করতেছে, এরাই সেই জাতি। এরা যতই চেষ্টা করো আল্লাহ রব্বুল আলামিন এদের এই জন্য রাখবেন না, এই জন্য থেকে এদেরকে ধসে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সকলে প্রস্তুত আছি না? আল্লাহ রব্বুল আলামিন এদের সম্বন্ধে কোরআনের অন্য জায়গায় ইরশাদ করেন, ওয়া আকুল্লাহ আকুবান হাসানা। এই আয়াত যখন নাযিল হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, ও মুসলমানগণ, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে উত্তম করে দাও। তখন এরা আল্লাহ তাআলার জবাবে বলেছিল, আল্লাহ তাআলার ব্যাপারে কমেন্ট করতে বলেছিল আল্লাহ তাআলা নাকি ভিক্ষুক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করেছিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া qatlahumul আনবিয়া বিগাইরি হক। লাকাদ সামিআল্লাহ, আল্লাহ তাআলা ছিলেন কাওলাল্লাযীনা কাফারু, কাফেররা যা বলেছে, তারা বলে যে তারা আল্লাহ তাআলা নাকি ভিক্ষুক আর তারা নাকি ধনী। আল্লাহ তাআলা পরের অংশে এসেছেন সানাকতুবু মা ক্বালু, তারা যা বলেছে আমি তার বিরুদ্ধে করব। ওয়া qatlahumul আনবিয়া বিগাইরি হক। এর আরেকটা কারণ হলো এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক নবীকে হত্যা করেছে। এসব হচ্ছে ওয়া qatlahumul আনবিয়া বিগাইরি হক। এরা অনেক রাসূল অনেক নবীকে হত্যা করেছে। এদের মতো নিকৃষ্ট জাতি আল্লাহ জমিনে আর কেউ নাই। কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের মুসলমানরা কি জন্য মার খাচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে মুসলমানদের ঈমান, আকীদা, তাওহীদ, তামাদ্দুন, সভ্যতা, সবকিছু মুসলমানরা ভুলে গিয়ে আজকে ওই কুকুর ইহুদিদের গোলামি করছে। তারপরে আমেরিকার মতো রাষ্ট্রে গোলামি করছে, আমেরিকার সভ্যতা বাস্তবায়ন করছে। আমার দেশের নারীরা আমেরিকার সভ্যতা বাস্তবায়ন করছে। আমার দেশের নারীদের দিকে তাকালে দেখা যায় তাদের পরনে থাকে আমেরিকান পোশাক, তারা রাস্তা দিয়ে চলাফেরা করে অসভ্য নারী, বেহায়া নারীর মতো, ঠিক কিনা? এরা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। আজকে দেখা যায় মুসলমানদের ঘরের সন্তান কোরআন পড়তে জানে না, মুসলমান ঘরের সন্তান হাদিস পড়তে জানে না, মুসলমান ঘরের সন্তান ইসলামের কোন বিধিবিধান সম্পর্কে অবগত নয়। এর কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে ইসলামী যত সভ্যতা আছে, সংস্কৃতি আছে, আমরা সবকিছু ভুলে গিয়েছি। এদের সম্বন্ধে আল্লাহ তাআলা
ইরশাদ করেন এরশাদ হচ্ছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, হে রাসূল, আপনি মুমিনদের সাথে অধিক শত্রুতা পেশেন্টাই পাইবেন যারা ইহুদি এবং শিরক করে মুশরিক। তার বাস্তব প্রমাণ আজকে আমরা দেখতেছি, তার বাস্তব প্রমাণ আজকে দেখা যাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের বুকে যাত্রা করে দিচ্ছে। আমাদের ভাই মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে এরা দখল করে দিয়েছে। এরা এদের দখলে নিয়ে আজকে মুসলমানদেরকে রক্তে তাদেরকে ভাসিয়ে দিচ্ছে। অথচ আমাদের মুসলমানদের করণীয় কি ছিল? আমাদের মুসলমানদের করণীয় কি ছিল? মুসলমানদের করণীয় ছিল তাদেরকে সাহায্য করা। কিন্তু আজকে পুরো মুসলিম বিশ্ব বুক উঁচু করে দাঁড়াতে পারে নাই তাদের পক্ষে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সবাই আজকে ইহুদি খ্রিস্টানদেরকে ভয় করে, সবাই আজকে ইহুদি খ্রিস্টানদের দাঁড়াই করে, যারা স্লোগান দেয় আমরা ফিলিস্তিনের জন্য সহযোগিতা পাঠাচ্ছি, এগুলো সব একমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই না। এগুলো ধোঁকা ছাড়া আর কিছুই না। মুসলমানদেরকে হেনস্থ করার জন্য সর্বোপরি উঠে গেছে। এমনকি দেখা যায় বর্তমানে আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলদের সাহায্য সহযোগিতা করছে। এরাই নাকি আমার জাতির কর্ণতা, এরাই নাকি আমার জাতির আমরা সমস্ত বিশ্বের দিকে খেয়াল রাখি। এটা চূড়ান্ত মিথ্যে কথা, একবার চূড়ান্ত মিথ্যে কথা। এরাই জাতির শত্রু, এরাই মুসলমানদের শত্রু। মুসলমানরা আজকে নীরবে বাস করবে, বাস করতে পারবে না। এর একমাত্র কারণ হচ্ছে মুসলিম সমাজ থেকে ইসলামী শক্তিতে উঠে যাচ্ছে। মুসলিম সমাজের নারীরা হচ্ছে আমেরিকান নারীদের মতো, মুসলিম সমাজের নারীরা হচ্ছে খ্রিস্টানদের নারীদের মতো। আজকে ঢাকা শহরে দেখতে তাকালে দেখা যায় যখন কোনো নারী রাস্তাতে হেঁটে যায় মনে হচ্ছে যেন তার মতো অহংকারী আর টাকা ঘুরে কেউ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে ধ্বংস করে চলো না। ফেরাউন চলেছিল, আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল। বনি ইসরাইল যখন সমুদ্র পার হয়েছিল, আল্লাহ তাআলা যখন মুসাকে আদেশ দিয়েছিলেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা নদীতে নিক্ষেপ করার সাথে সাথে ভারতে রাস্তা হয়ে গেছিল। ওই রাস্তাকে পার হওয়ার পর ওই সময় ফেরাউন অহংকার করেছিল। আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে ধ্বংস করে দিয়েছেন যে চিরজীবন সে স্মরণীয় হয়ে থাকবে লোকদেরকে। চিরজীবন সে স্মরণীয় হয়ে থাকবে লোকদের কাছে। এখনো মিশরের জাদুঘরের কাছে রাখা আছে এই চরম প্রতি যে আল্লাহ তাআলা নিজেকে আল্লাহ দাবি করেছিল। সে বলেছিল, ক্বালা আনা রাব্বুকুল আ'লা, আমি হচ্ছে তোমাদের বড় খোদা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আজকে দেখা যায় আমাদের মুসলিমরা কেন এত হয়রানির শিকার হচ্ছে? এর কারণ হচ্ছে মুসলিম সমাজের মানুষগুলো বেহায়ার মতো হয়ে যাচ্ছে। লন্ডনের একটা ঘটনা আছে। লন্ডনে একজন লোক বাংলাদেশে চাকরি করতে গিয়েছিল। উনি চাকরি করতে যাওয়ার পরে উনি এক খ্রিস্টানের আন্ডারে চাকরি করতো। খ্রিস্টানের আন্ডারে চাকরি করতে করতে প্রায় 2 বছর হয়ে গেল। যখন 2 বছর হলো তখন ওই খ্রিস্টানি ব্যক্তির কাছে নিজের টাকা জমা রাখতো। তো এক সময় সে যখন তার টাকা চাইলো, খ্রিস্টান ব্যক্তি অস্বীকার করলো। অস্বীকার করার পরে ওই ব্যক্তি ওনার ভোট বলে জেনে আছে, ওনার কাছে বিচার নালিশ করে দেবে, আমি ওনার কাছে টাকা জমা রেখে গিয়েছি কিন্তু উনি তো আমার টাকা দিচ্ছে না। তখন কি জবাব দিয়েছে? মুসলমানদের কোনো নয় নাই কোনো। তখন জবাব দিচ্ছে ওই খ্রিস্টানকে ধরেছে, খ্রিস্টানের ঊর্ধ্বতম কর্মরত অধিকার বলেছে, তুমি কি মুসলমান হয়ে গিয়েছ? এই কথা কেন বলেছে? বাস্তবতার এদিকে তাকালে দেখা যায় আমাদের সমাজের মুসলমানগুলো আজকে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে সুদ, ঘুষ, হারাম সবকিছু ব্যস্ত হয়ে গেছে। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে টিভি, সিনেমা আড্ডা হয়ে যাচ্ছে। আমাদের মুসলিম নারীরা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট পশুর মতো তারা চলাফেরা করছে, তাদের মতো নিকৃষ্ট বড় হয় না এই সমাজে কোনো মানুষ আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজে পড়াই, এর মধ্যে কোনো বাধা নাই। স্কুল কলেজে পড়াও দরকার আছে, ডাক্তার হওয়া দরকার আছে, এমবিবিএস ডাক্তার হওয়া দরকার আছে। তবে এর পাশাপাশি কোরআন সুন্নাহ যথেষ্ট থাকতে হবে। অন্যথায় আপনার সন্তান হবে
তসলিমাতের মতো একটা গাছ, ঠিক না? তসলিমাত সে এমবিবিএস ডাক্তার হয়েছে, তার এই ডাক্তারি বিদ্যার কোনো নাম নাই। তা হচ্ছে আল্লাহ তাআলাকে মন্তব্য করেছে, আল্লাহ তাআলাকে মন্তব্য করেছে, আল্লাহ তাআলা সম্বন্ধে মন্তব্য করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে মন্তব্য করেছেন। কেন? এর কারণ হচ্ছে আমাদের মুসলিম সমাজের মা বাপ যারা, তারা সর্বপ্রথম দায়ী। কেন দায়ী? তারা তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করছে না। আজকে মুসলিম সমাজে এরকম পরিবার দেখা যায় যে পরিবারের মেয়েরা পর্দা করতে চাইলেও মা বাবা পর্দা করতে দেয় না। আছে না নাই? আমাদের সমাজে অভাব নাই, অভাব নাই, এরকম অভাব নাই, মানে অনেক। এটা আমাদের আশপাশে দেখা যায় আমাদের মুসলিম নারীরা যারা আগে পর্দা ছাড়া ঘর থেকে বাইরে হতো না, কিন্তু বর্তমানে পর্দা কথা নিজের গায়ে ওড়না পাওয়া ঠিক থাকে না, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে এরশাদ করেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে বনি আদম, তোমাদেরকে পোশাক দান করা হয়েছে এই জন্য যেন তোমরা এগুলোকে এমন ভাবে পরিধান করো যে এর দ্বারা তোমার যে অংশ ঢাকা, তোমার যে প্রয়োজন ওই অংশ দেখা যায়, এবং এর দ্বারা যেন তোমার সৌন্দর্য প্রকাশ না পায়। অথচ আমাদের নারীদের অবস্থা দেখা যায় যে বোরকা করলেও বোরকা করতে 100 রকম ডিজাইন লাগায় যেন পুরুষটা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নারী জান্নাতে যেতে পারবে না ওই পর্যন্ত যদি সে উলঙ্গ অবস্থায় তার শরীরকে অন্য পুরুষকে দর্শন করা এবং স্বামীর কথা না শুনে। সমাজে আজকে হচ্ছে কেন? এর কারণে আজকে মুসলমানরা অপরাধের মনে করেছে, মুসলমানদের সন্তানদেরকে বুলেট দিয়ে চাপা করে দিচ্ছে, মুসলিম মা বোনদেরকে শহীদ করে দিচ্ছে, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহি ক্বরিয়াতিজ যালিমি আহলিহা। হে আমাদের যজমানক, আখরিজনা মিন হাযিহি ক্বরিয়াতিজ যালিমি আহলিহা, আমাদের এই গ্রাম থেকে বের করেন যেই গ্রামের পরিবেশরা জানেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এখন আমাদের জন্য কোন ওলি নিযুক্ত করুন, আমাদের জন্য কোন সাহায্যকারী নিযুক্ত করুন। কিন্তু আজকে মুসলিম সমাজে সাহায্যকারী হবে কে? সাহায্যকারী হওয়ার মতো কেউ নেই। এর কারণ হচ্ছে আজকে মুসলিম সমাজের মানুষগুলো কেমন যেন বেহায়ার মতো হয়ে যাচ্ছে, বেহায়ার মতো হয়ে গেছে। সকলে আজকে সুদ ঘুষ জেনারেলে ছেড়ে লিপ্ত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে এ ব্যাপারে অসংখ্য আয়াত নাযিল করেছেন। হে ঈমানদারগণ, তোমরা যখন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং সৎপথের উপর আদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং ধৈর্যের প্রতি আদেশ দেয়, তারা হলো কামিয়াবী। কিন্তু আমাদের নামাজের মধ্যে কথা রাখছে না কেন? এর একমাত্র কারণ হচ্ছে আমরা সুদ ঘুষ হারামের মধ্যে লিপ্ত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে উম্মত মুহাম্মাদি, তোমরা শুনে রাখো, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, ওয়া জান্নাতুল কাফির, আর কাফিরদের জন্য জান্নাত স্বরূপ। যার জ্বলন্ত প্রমাণ আজকে আমাদের সামনে প্রত্যক্ষ। আমরা আজকে এই বর্তমান মুসলিম বিশ্বের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এদিকে লক্ষ্য করলে বুঝতে পারি মুসলিম সমাজের কি অবনতি, আর আমরা দেখতেছি বিজয়ী। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ক্ষমতা দিয়ে দিয়েছেন, এটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এক সময় আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে ধ্বংস করবেন যে তাদের আর কোনোদিন আকাশের সুযোগ থাকবে না। সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই অভিযানের প্রতি কেন অসন্তুষ্ট, এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বিভিন্ন জায়গায় ইরশাদ করেন। ইরশাদ হচ্ছে, যখন এই বনী ইসরাঈলের একজন লোক হত্যা হলো, তার হত্যার বিচারের জন্য তার মুসা আলাইহিস সালামের
মুসা আলাইহিস সালাম নিকট যাওয়ার পর মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন এর দরবারে দোয়া করলেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও ইসরাঈল, শুনে রাখো, তোমরা হত্যাকারীর খোঁজ পাবে, আন তাযবাহু বাকরা, তোমরা একটা গাভী জবাই করো। তারা কি করেছিল? ওই সময় হযরত মুসা আলাইহিস সালামের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছিল। তারা বলেছিল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুরা, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? আপনি কি আমাদেরকে হেয়প্রতিপন্ন করছেন? এরকম নিকৃষ্ট জাতি একজন নবীর বিরুদ্ধে যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলেছে, এদের কোনো জ্ঞান আর কেউ নাই। পরের আয়াতে বলছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বললেন যে তোমরা গাভী জবাই করো। কিন্তু তারা কি বললো? তারা বললো যে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। পরে শুনছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গাভী জবাই করতে বলেছিল। তারা গাভী জবাই করলে হয়ে যেত, কিন্তু তারা এত তেড়াতাড়ি ছিল, এত হত্যার লোক ছিল যে তারা মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য দোয়া করুন, রব্বাকা ইউবাজ্জিন লানা মা হি, সেই গাভীটি কেমন হবে আমাদেরকে জানিয়ে দিন, সেই গাভীটি কেমন হবে আমাদেরকে জানিয়ে দিন। পরের আয়াতে এসে বলছে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফাইদুন লাহা। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে বনী ইসরাঈল, শুনে রাখো, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা, আল্লাহ তাআলা বলেছেন বাকারাতুন লা ফাইদুন ওয়ালা বিক, এই গাভীটি হবে যার একবারে ছোট নয়, একবারে ছোট নয়, আবার একবার বৃদ্ধ নয়। তারপর আবার আল্লাহ তাআলা প্রশ্ন করেছিল, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা, আবার আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করেছিল, ক্বালু লানা রব্বাকা ইউবাজ্জিন লানা মা আলাইহা, সেই গাভীটির বর্ণে তোমাদের আপনার প্রতিপালকের নিকট জিজ্ঞাসা করুন। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা একটা গাভী জবাই করো। যদি একটা গাভী জবাই করতো তাহলে কিন্তু হয়ে যেত, অথচ তারা আল্লাহ তাআলার সাথে হত্যারিত শুরু করেছে। পরে আয়াতে বলছে, ক্বালু লানা রব্বাকা ইউবাজ্জিন লানা মা আলাইহা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা লা ইল্লা বিহা তাসুরুন নাযিরিন। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেই গাভীটি এরকম হবে, গাভীটির রং হবে সবুজ, গাভীটির রং হবে হলুদ বর্ণের। কি রং? হলুদ বর্ণের। হলুদ বর্ণের গাভী আমাদের সবাই ঠান্ডা করতে পারে না, এবং একবারে বিরল, ওই সময় একবারে বিরল ছিল। তারপরে তারা আল্লাহ তাআলার সাথে হত্যারিত করতে ধরে যায়নি, এমনকি তারা মুসা আলাইহিস সালামের সাথে হত্যারিত করা থেকে বিরত থাকেনি। তারা আবার আল্লাহ তাআলার নিকট এসে আবার মুসা আলাইহিস সালামের নিকট বললেন, সেই গাভীটির গুণাগুণ কেমন হবে? তখন আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, মুসা আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন মুসীরুন মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, সেই গাভীটি হবে যে গাভী কখনো জমিন কর্ষণ করেনি, এবং যে গাভী দ্বারা কখনো পানি সেচের কাজ দেওয়া হয়নি। মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, সে একবার ত্রুটি বিচ্ছিন্ন ত্রুটিহীন হতে হবে। অথচ আল্লাহ রব্বুল আলামিন তাদের নির্দেশ দিচ্ছে গাভী জবাই করার জন্য। তারা যদি কোনো জায়গা থেকে একটা গাভী জবাই দিয়ে দিত তাহলে হয়ে যেত, কিন্তু তারা আল্লাহ তাআলার সাথে হত্যারিত করে দেখে গিয়েছে আমাদের মতো নিকৃষ্ট জাতি আর কেউ নেই, আমরাই নিকৃষ্ট জাতি, আমাদের মতো ধারা আর কেউ নাই। অথচ তারা কোনো নবীকে ছাড়লে হত্যারিত করার ক্ষেত্রে যার বাস্তব প্রমাণ
আজকে তারা দেখিয়ে দিচ্ছে মুসলমানদের নৃশংসভাবে হত্যা করে, ঠিক কিনা? তারপর এখন তুমি সত্য নিয়ে এসেছো। তারা এখন বুঝতে পেরেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা যায় নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে শরীর দিতে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু যখন খন্দকের যুদ্ধ সামনে আসতো, তখন তারা মুসলমানদের সাথে গাদ্দারি করে মক্কার মুশরিকদের সাথে হাত দিয়ে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করেছে। সুতরাং ও মুসলমান, কাদেরকে বিশ্বাস করছো? এরা তোমার দুষ্ট নয়, এরা তোমার শত্রু। এরাই সবচেয়ে নিকৃষ্টতার জাতি। আজকে তাকায় দেখো,